দেশের ইতিহাসে সবচেয়ে গৌরবময় দিন ১৬ই ডিসেম্বর। এই দিনে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় নতুন এক সার্বভৌম রাষ্ট্র লাল সবুজের বাংলাদেশ। ফলে গৌরবের এই দিনটিকে ঘিরে বরাবরই থাকে নানা আয়োজন। বিজয়ের ৫৪তম দিবসে রাজধানী জুড়েই সরকারি বেসরকারি প্রায় সব স্থাপনায় সাজানো হয়েছে বর্ণিল সাজে। লাল সবুজের আলোয় পুরো ঢাকা যেন রূপ নিয়েছে একখণ্ড বাংলাদেশের পতাকায়। এর বাইরেও বাহারি আলো দিয়ে মুক্তিযুদ্ধ ও পতাকা তৈরি করা হয়েছে। বিজয়ের আলোর এমন সৌন্দর্য উপভোগ করেছেন সর্বস্তরের মানুষ। সবসময় ভালো লাগে, আর এবারটা একটু অন্য রকমের, কারণ নতুন বাংলাদেশে নতুনভাবে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। খুবই মজা লাগছে, চারদিকে লাল সবুজ পতাকা উঠছে, আমার খুব ভালো লাগছে। বিগত কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের ১৬ বছর বিজয় দিবস পালিত হলেও মত প্রকাশে বাধার মুখে পড়তে হয়েছে অনেককে। নিজেদের অধিকার নিয়ে কথা বলায় জেল, গুম সহ নির্যাতনের শিকার হয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষ। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। পতন হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। ফলে ৫৪তম বিজয় দিবসকে ঘিরে বাড়তি উচ্ছ্বাস, উন্মাদনা সাধারণ মানুষের মাঝে। বাচ্চাদের মাঝে বিজয়ের চেতনা তৈরি করার জন্য আমরা প্রতি বছরই বাচ্চাদের নিয়ে বের হই। আর বিজয় দিবস এটা তো আমাদের খুবই আনন্দের একটা দিন। ভালোই বিজয় দিবস, এই জন্যই এখানে আসা। আসার পরে সেই লাইটিং অ্যান্ড এভরিথিং অনেক ভালোই লাগছে। বাংলাদেশের গৌরবময় এই দিনকে ঘিরে উচ্ছ্বাসের পাশাপাশি দেশকে নিয়ে প্রত্যাশাও বেড়েছে বলে জানান দর্শনার্থীরা। ১৯৭১ আমাদের গৌরবময় বিজয়, আমাদের ইতিহাস, ঐতিহ্য সবকিছুই যেন কি এক নিমিষে আমাদের অন্তরে জেগে ওঠে আবারও সেই শিহরিত অতীত। সবাই সাধারণ আপামর জনগণ চাচ্ছে যে সমান অধিকার, আর সবার জন্য সমান অধিকার বজায় থাকে এবং কোনো বৈষম্যের শিকার না হয়। বিজয় দিবস উদযাপনে রাজধানীতে আলোকসজ্জার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। সানি বৃথা, এখন, ঢাকা।